আরও এক সংঘাত। এশিয়া এখন যুদ্ধভূমি, বৌদ্ধভূমিও বলা যায়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন বিস্তৃত হওয়ার মাঝে এইবার দক্ষিণ এশিয়াতেও আর একটি সংঘাতের সূত্রপাত হয়েছে, যা আগামী দিন গোটা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিতর্কিত ডুরান্ড লাইন বরাবর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে প্রকাশ্যে সংঘর্ষের রূপ নিয়েছে। গত 21শে ফেব্রুয়ারি নাঙ্গারহার, পাকতিকা এবং খোস্ত-এ পাকিস্তান বিমান হামলা শুরু করে এই দাবিতে যে ওই সব স্থানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং আইসিসের মতো জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করাই তাদের লক্ষ্য। এর কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের একাধিক প্রদেশস্থল আক্রমণের মাধ্যমে প্রত্যুত্তর দেয় কাবুল। এর জেরে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব-লিল-হক শুরু করেছে পাকিস্তান। যেহেতু পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মতে কাবুল তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আপাতত দুই তরফে দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের জেরে আফগানিস্তানে এ যাবৎ প্রায় ৬৬,০০০ মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি যা তাতে এই সংঘর্ষ আরও তীব্র হওয়ার সম্ভাবনায় প্রবল। লক্ষণীয়, এই সংকটের মূল নিহিত রয়েছে ১৮৯৩ সালে নির্ধারিত ২৬৪০ কিলোমিটার সীমানার ডুরান্ড লাইনের অমীমাংসিত প্রশ্নের মধ্যে। যেটিকে পরবর্তী আফগান সরকারগুলি একটি অবৈধ ঔপনিবেশিক উত্তরাধিকারী মনে করে কোনো কালেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। রেখাটি এই অঞ্চলের পশতুন জনজাতি গোষ্ঠীর ভূমিকাকে দ্বিখণ্ডিত করায় আজও উষ্মা রয়েছে এখানকার জনজাতিভুক্তদের মধ্যে। এদিকে ২০১১-য় তালিবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর ২০২১-এ পাকিস্তান প্রাথমিকভাবে কৌশলগত লাভের প্রত্যাশা করেছিল। তারা আশা করেছিল যে কাবুল টিটিপিকে দমন করবে, কিন্তু তা ঘটেনি। বরং দেখা গেল সময়ের সঙ্গে তীব্রতর হয়ে উঠল টিটিপির আক্রমণ, যার ফলে শুধুমাত্র ২০২৫-এ ২৪০০ জনেরও বেশি পাকিস্তানে নিরাপত্তা কর্মী নিহত হন। এ মতো অবস্থায় ইসলামাবাদ কেবল হতাশা নয়, তারা বিলক্ষণ বুঝেছে তালিবানের ওপর এতকাল তাদের যে প্রভাব ছিল তা ক্রমশ হ্রাসমান। এর জেরে আঞ্চলিক পক্ষগুলির মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ভেস্তে গিয়েছে। আফগান তালিবানরা টিটিপির ওপর লাগাম টানতে অনিচ্ছুক।
ইসলামাবাদ এই সিদ্ধান্তে উপনীত হওয়ায় সংলাপ সংঘাতের রূপ নিয়েছে। সামরিক দিক থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের কোনোভাবেই সমতুল্য নয়। বস্তুত তালিবানদের কোনো প্রকৃত বিমান বাহিনী নেই, কূটনৈতিক দিক থেকে আফগানিস্তানের বেশ একা। কিন্তু এই অসম সমীকরণই যে লড়াইকে আরও বিপজ্জনক করে তুলতে পারে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে প্রচলিত সামরিক সংঘর্ষের বাইরের কার্যকলাপে। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, অ্যাবাটাবাদ, সোয়াবি এবং নওশেরা সহ বেশ কয়েকটি শহরের দিকে ড্রোন হামলা করেছে আফগানিস্তান। হতাহতের ঘটনা ঘটার আগেই ড্রোনগুলিকে রুখে দেওয়া হয়েছে বটে, তবে এই উত্তরণ দক্ষিণ এশিয়াকে এক উদ্বেগজনক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। পশ্চিমের মতো এই দুরাষ্ট্র কি দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে এগোচ্ছে?